কেমন আছেন? তো আজকে আমি নুডলস রান্না করব। এখানে একটু আলু নিছি, তারপর একটু টমেটো নিছি, আর এই হচ্ছে আমার স্টিক নুডলসগুলো। তো আজকে আমার চাচা চাচি বাসায় আসছে, ঈদের পরবর্তী দিন, মানে ঈদের দ্বিতীয় দিন। আমি নুডলস রান্না করব আর একটু গরুর মাংস রান্না করবো। আর এখানে পানি গরম করতেছি, আর এই তো এগুলো রান্না করবো আজকে, গরুর মাংস। তো চলেন দেখি আমাদের রান্নাটা কেমন হয়। তো আমি এখন নুডলসগুলো দিয়ে দিলাম। আমার নুডলস হয়ে গেছে। তো এখন নুডলসগুলোকে আমি হালকা একটু ধুয়ে নিলাম, যেন এটা আঠা না লাগে। আমি এখন ডিমটা হালকা একটু ভেজে নিচ্ছি। এটা আমি ফার্স্টে একটু ভাজি, যার কারণে আমার কাছে ভালো লাগে। অনেকে আছে একসাথে মিক্স করে, আমার একসাথে ভালো লাগে না, তাই আমি আলাদা করে ভেজে নিই একটু নরম নরম করে। আমার ডিম ভাজা এখন শেষ, উঠাই ফেলবো। গরুর মাংসের একটা পিস বেশি দিই নাই, অল্প একটু তেলে এটাকে ভাজবো, মানে একটু পানি দিয়ে সিদ্ধ করবো, এটা যেন কাঁচা না থাকে। সাথে একটু পানি দিয়ে দিতেছি, এখন এটা সিদ্ধ হয়ে যাবে। লবণ দিব, লবণ বলতে ম্যাগি মশলাটা একটু দিয়ে দিব যাতে টেস্ট আসে। এখন ঢেকে দিব। তো আমরা এখন গরুর মাংসের প্রিপারেশন নিতেছি। আমার চাচির হাতে রান্না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, এই জন্য চাচি মশলাটা মাখাই দিচ্ছে। হলুদ দিতেছে, হাতে মাখানো মাংস আমার কাছে খুবই ভালো লাগে। অনেক আছে ভুনা করে ফেলে মশলা তারপর দেয়, বাট এটাই আসলে স্বাদ, এটার মধ্যে অনেক টেস্ট আছে। এখন মরিচ দিতেছে। আমরা আসলে রান্না দেখাই না, আমি আমাদের এই তো কি করতেছি না করতেছি এগুলোই শেয়ার করি। আমি রান্না একদমই ভালো পারি না। এখন আমরা ধনিয়া গুঁড়া দিব। ধনিয়ার গুঁড়োটা আমার অনেক পছন্দ লাগে। আমার অনেক সব মশলার মধ্যে ধনিয়া গুঁড়া দিলে আমার কাছে খুব ভালো লাগে। সরি, মশলা বলে, সব রান্নার মধ্যে। এখন জিরা। সবাই কীভাবে পছন্দ করেন জানাবেন, বাট আমার কাছে এইভাবে অনেক ভালো লাগে। আর বিশেষ করে কোরবানির মাংস তো মাখায় রান্না করে, সেই জন্য মশলা ভাল লাগে। এখন আমরা আদা রসুন বাটা দিব। আমার ফুফুর হাতের, তারপর চাচির হাতের, আমার আরেক ঢাকায় আরেক চাচি আছে, ওনাদের হাতের রান্না অনেক মাশাআল্লাহ মজা, খুব ভালোভাবে রান্না করতে পারে। আমি রান্না পারি না, তবে রান্না করতে আমার অনেক ভালো লাগে। যদি আমি অনেক ভালো রান্না করতে পারতাম। এখন আমরা তেল দিয়ে দিতেছি, এটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। আমার নুডলসটা রান্না হলে তারপর এটা বসাই দিবে। যে এখান থেকে এখন পেঁয়াজ দিব। আমি এখানে নুডলসের জন্য একটু গরুর মাংস আর আলু রান্না করতেছিলাম, ভাজতেছিলাম আর কি। আমার এটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি এটা নামাই ফেলবো। আর আমরা রান্না করি যে এগুলো হচ্ছে কাঠের এগুলো দিয়ে রান্না করি, ভালোই জ্বলে আগুন। এখন আমি রসুন আর পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। নুডলসের মধ্যে রসুন পেঁয়াজটা দিলে একটা ফ্লেভারফুল আসে। তারপরে দিব, সরি, রসুন আর আদা, এটা একটা ভালো একটা ফ্লেভার আসবে হালকা একটু ভেজে নিলে। ঠিক আছে, সরি, পেঁয়াজ দিলে আদা রসুন হয়ে গেছে।
এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। তেল মনে হয় এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিছি। আর এখন এই যে নুডলসটা দিব। আজকে আমার একটু সন্ধ্যা হয়ে গেল কাজ করতে করতে, মাটির চুলার তো বুঝিনি অনেক টাইম লাগে, এই অবস্থা আর কি। মনে রকম এখন নাড়াচাড়া করেই দেখি যে কি অবস্থা। আজকে একটু বেশি পুড়ে গেছে। এখন আমরা এই যে সবগুলো মিশাবো। এই যে এখানে ডিম, মাংস আর আলু ভেজে রাখছি, এই যে এটাকে মিক্সড করে দিলাম। তারপরে একটু টমেটো ইউজ করব আর কাঁচামরিচ। আর টমেটো অল্প কয়েকটা, এগুলো আমাদের গাছের মানে ক্ষেতের টমেটো, এই আর কি। এখন মিক্সড করে কি অবস্থা হয় জানি না কেমন হবে, আশা করি আলহামদুলিল্লাহ ভালোই হবে। গ্রামের মানুষের রান্না একটু ডিফিকাল্ট। মাটির চুলা, আগুন ঠিক করো, চুলা নিভে যায়, আবার ইয়া করো, বাট আলহামদুলিল্লাহ রান্নাগুলো খুব ভালো হয়। আর আমি নুডলস রান্নায় এতটাও ভালো না, বাট ভালোই হয়। আমার বাসার লোকেরা পছন্দ করে, আর আমার নিজের রান্না তো নিজের সবারই অনেক পছন্দ, এরকম আর কি। তো আমার নুডলস রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই আমাকে একটু জানাইয়েন। আমি রান্না করতে পারি না, আমার খুব শখ রান্নার। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মাগরিব হয়ে গেল।